আচ্ছা, আগের ভিডিওতে আমরা একটা খুব ভালো জিনিস শিখছিলাম যে প্যারেন্ট ক্যান নট ইউজ চাইল্ডের ক্লাস ভ্যারিয়েবল। ঠিক আছে, ইউজ করতে পারে না, সো এটা আমরা বাদ দিচ্ছি। সো প্যারেন্ট চাইল্ডের ক্লাস ভ্যারিয়েবল ইউজ করতে পারে না। ওকে, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমার একটা কথা আছে, আমার একটা কথা আছে, পারে না আবার কিভাবে? পারিব না এ কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো 100 বার। তাহলে কি করতে পারি? এটাকেও বাইপাস করতে পারি যে কিভাবে প্যারেন্টও ইউজ করতে পারে চাইল্ডের ক্লাস, যদি চাইল্ড দিয়ে দেয় তাকে, যদি চাইল্ড তাকে দিয়ে দেয়। তাহলে চাইল্ড হচ্ছে পোলা। আমি যদি লিখি b1.room ইকুয়াল টু p1.room, এখন আমি রান করি, এই যে b1 এর রুম হয়ে গেল 50। তার মানে কি, যদি পোলা বাপকে দিয়ে থাকে, বাপেরটা তো পোলা অটোমেটিক পেয়ে যায়, কিন্তু পোলা যদি বাপের হাতে টাকা দিয়ে বলে যে বাবা এই টাকাটা নেও, তুমি চা খাইও, তুমি বিড়ি খাইও, ঠিক আছে, তাহলে তো বাপ সেটা ইউজ করতেই পারে। তাহলে এইটা আমরা, ঠিক আছে, প্যারেন্ট চাইল্ডের ক্লাস ভ্যারিয়েবল ইউজ করতে পারে না, কিন্তু কখন ইউজ করতে পারে? অনলি ইফ চাইল্ড গিভ, স্বেচ্ছায়, স্বেচ্ছায় ইংলিশ কি হতে পারে? ভলেন্টিয়ারি। ভলেন্টারি, আমি জানি না আমার বানান ঠিক আছে নাকি। তো বা খুশি মনে, ঠিক আছে, খুশি মনে, খুশির ইংলিশ কি? যাই হোক, ইফ স্বেচ্ছায় দিয়ে দেয়, হ্যাঁ, স্বেচ্ছায় দিয়ে দেয়, স্বেচ্ছা স্বেচ্ছা, ভলেন্টিয়ারি যদি বলি, বলেন, হ্যাঁ, ওকে। তো যদি সে ভলেন্টিয়ারি দিয়ে দেয়, বা, সো কই গেল, এই যে বানানটা ভুল ছিল, বানানটা ঠিক করলাম, হ্যাঁ, ভলেন্টারি যদি চাইল্ড হচ্ছে কি করে, বাপকে হচ্ছে দিয়ে দেয়, তাহলে বাপ কি করতে পারবে? নাও প্যারেন্ট ক্যান ইউজ, ঠিক আছে, নাও প্যারেন্ট ক্যান ইউজ, ওকে। চাইল্ড যদি ভলেন্টিয়ারি দিয়ে দেয় তাহলে প্যারেন্ট, এই যে চাইল্ডের হাউস হচ্ছে, চাইল্ডের রুম হচ্ছে 50টা, সেইটা কি হয়ে যাচ্ছে? প্যারেন্ট পেয়ে যাচ্ছে, যে প্যারেন্টের এবার 50। আমি উপরের দুটোকে মুছে দিচ্ছি, হাউসের ব্যাপার, হাউসের ব্যাপার স্যাপার মুছে দিচ্ছি। এই যে চাইল্ডের রুম, চাইল্ডের রুম হচ্ছে 50। এখন চাইল্ডের p1.room, এটা হচ্ছে বাবাকে সে দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে বাবার রুম হয়ে গেল কত? 50। ওকে ভাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে। তার মানে চাইল্ডের স্বেচ্ছায় দেওয়া লাগে, স্বেচ্ছায় দিলে তাইলে সম্ভব।